সবার এই সবজিটাকে বেশি অপছন্দ হলেও না এই সবজিটাকে সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না। নির্দিষ্ট একটা সময়ে এই সবজিটা অ্যাভেলেবেল থাকে। সেটা হচ্ছে শীতের সময়। আর কোন সবজিটার কথা আমি বলছি সেটা হয়তোবা বুঝতে পারছেন। এই সবজিটা হচ্ছে মূলা। মূলা অনেকেই আমরা পছন্দ করি, আবার অনেকেই পছন্দ করি না, কিন্তু মূলা শীতের সময়ের কিন্তু অসম্ভব সুন্দর একটা সবজি, কারণ এর স্বাদটা খুবই ভালো লাগে। বিশেষ করে আমার কাছে অনেক ভালো লাগে, আবার অনেকেই আছে যাদের কাছে শীতের মূলাটা অনেক বেশি ভালো লাগে। তো আমি আজকে মূলা দিয়ে আমি বোয়াল মাছ রান্না করছি, আমি সেটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমি কিভাবে করে বোয়াল মাছটা রান্না করেছি মূলা দিয়ে আমি সেটা শেয়ার করছি। প্রথমে বোয়াল মাছটাকে ধুয়ে নিয়েছি। ধুয়ে তারপরে আমি এখানে হলুদ আর লবণ দিয়ে অনেকক্ষণ ধরে মাছটা মাখিয়ে রেখেছিলাম। এরপরে আমি ফ্রাই প্যানে মাছটাকে ভেজে নিব। মাছটাকে আমি অনেক বেশি ভেজে নিব না, মাছটাকে হালকা করে ভাজবো। কারণ বোয়াল মাছ তো, বোয়াল মাছটা বেশি কড়া করে ভাজলে তখন ভালো লাগে না, তখন বোয়াল মাছের যে স্বাদটা সেটা বোঝা যায় না। এরপরে আমি যে মূলা কেটে রেখেছি, মূলাটাকে কিভাবে করে আমি কেটেছি সেটা দেখাই যাচ্ছে। লম্বা লম্বা করে আমি কেটেছি, তারপরে মূলাটাকে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে তারপরে আমি এটাকে তেলে ভেজে নিব। অল্প পরিমাণে ভেজে নিব। তারপরে ভেজে রাখা মূলোটাকে আমি অন্য একটা পাত্রে তুলে নিয়েছি। তারপরে আমি যে কড়াইতে তরকারি রান্না করব সেখানে তেল দিয়েছি, তেলে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। তারপরে পেঁয়াজ ভাজা শেষে আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি মশলা কষানোর জন্য। তারপরে আমি মশলা দিয়েছি আদা রসুন বাটা, তারপরে হচ্ছে কাঁচামরিচ বাটা। আমি সবসময়ই কাঁচামরিচ বেটে তারপরে হচ্ছে তরকারি রান্না করি। তারপরে এখানে দিচ্ছি হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এরপরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটাকে যখন কষানো হয়ে যাবে তার মধ্যে কিছুটা পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা অবশ্যই আস্ত কাঁচামরিচ দেব, কাঁচামরিচটা আমি কেটে দেইনি, কারণ তাহলে বেশি পরিমাণ ঝাল হয়ে যাবে। আর এভাবে আস্ত কাঁচামরিচ দিলে একটা ভালো ফ্লেভার আসে, এটার জন্য আমি কাঁচামরিচটাকে আস্ত দিয়েছি। দেখাই যাচ্ছে কিভাবে করে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো মশলার উপরে যখন তেল চলে আসবে তারপরে আমি এইখানে ভেজে রাখা যে মূলো ছিল সেই মূলোটাকে আমি দিয়ে দিব। আমি মূলোটাকে দিয়ে দিয়েছি। মূলোটাকে দিয়ে তারপরে আমি ভালোভাবে নাড়াচাড়া করে আমি মূলোটাকে কষিয়ে নিব। আর একটু বেশি সময় ধরে নাড়াচাড়া করব যেন মশলাটা মূলোর গায়ে লেগে আসে। আর অনেকেই দেখি যে মূলাটাকে ভাপ দিয়ে নেয়, কিন্তু আমার ভাপ দেওয়ার প্রয়োজন হয়নি, কারণ এই মূলাটাতে তেমন বেশি একটা ঘ্রাণ ছিল না, এটার জন্য আমি মূলাটাকে ভাপ দিয়ে নিই নাই। এরপরে মূলাটা যখন কষানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি ভেজে রাখা যে মাছ ছিল সেটাকে আমি দিয়ে দিয়েছি। মাছ দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করেছি, মানে আরেকটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপরে আমি গরম পানি দিয়েছি, আর আমি সবসময় তরকারিতে গরম পানি ব্যবহার করি। গরম পানি দিলে তরকারির স্বাদটা একটু ভালো থাকে। আর ঠান্ডা পানি দিলে দেখা যাচ্ছে একটু ফুটতে সময় হয়, এটার জন্য আমি ঠান্ডা পানিটা দেই না। পরিমাণ মতো পানি দিয়েছি, যদি একটু ঝোল বেশি খেতে কেউ পছন্দ করে তাহলে একটু বেশি পরিমাণে পানি দিবেন। আমি এখানে মিডিয়াম ঝোল রাখবো, এটার জন্য বেশি পানি দেইনি, অল্প পরিমাণে পানি দিয়েছি। যতটুকু পানি দিলে মাছ আর মূলাটা সিদ্ধ হবে আমি ততটুকু পরিমাণে দিয়েছি। এরপরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে যখন দেখবো যে ঝোলটা একটু ঘন হয়ে আসছে তারপরে পরিমাণ মতো ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতাটা আবার বেশি দেয়া যাবে না, পরিমাণ মতো ধনিয়া পাতা দিতে হবে। ধনিয়া পাতা দিলে তরকারির স্বাদটা আরও বেশি বেড়ে যায়, এটার জন্য আমি ধনিয়া পাতা দিয়েছি। দেখাই যাচ্ছে যে আমার তরকারি কালারটা কেমন হয়েছে, অসম্ভব রকমের সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অসম্ভব রকমের মজা হয়েছে। মূলা সবজিটাকে অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করেন না, কিন্তু শীতের সময়ের সেরা একটা সবজি হিসেবে মূলা ধরা যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।